আলোচনার আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিস্ফোরক সিদ্ধান্ত। ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, ইরানে আগে হামলা করবে ইসরায়েল। পরমাণু কর্মসূচি ইস্যুতে আজ বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 3 বিদেশি নাগরিক নিহত, গ্রেপ্তার 8। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে নামল 1 ডজন মার্কিন F-22 যুদ্ধবিমান। এবং সর্বশেষ জানিয়ে দেব, তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা জাপানের, চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আলোচনার আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিস্ফোরক সিদ্ধান্ত। জেনেভায় 2 দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে বড় ধরনের ধাক্কা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ তেহরানের বিরুদ্ধে এই নতুন পদক্ষেপ নিয়েছে। মূলত ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলেরই অংশ এই নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের 4 জন ব্যক্তি, 30টিরও বেশি প্রতিষ্ঠান এবং বেশ কিছু তেলবাহী ট্যাঙ্কারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই নেটওয়ার্কগুলো ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি, উন্নত অস্ত্র সংগ্রহ এবং তথাকথিত গোপন তেলবাহী নৌবহরের সাথে সরাসরি যুক্ত। যুক্তরাষ্ট্র মনে করে ইরান তাদের অপরিশোধিত তেল গোপনে বিক্রি করে, অর্থিত অর্থ দিয়ে অস্ত্র কর্মসূচি পরিচালনা এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করছে। বৃহস্পতিবার জেনেভায় মার্কিন প্রতিনিধি জেরেড কুশনার ও স্টিভ উইটকফের সাথে ইরানি প্রতিনিধি দলের চূড়ান্ত পর্যায়ে আলোচনার বসার কথা রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এবারের আলোচনা ব্যর্থ হলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মতে, এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র ও উন্নত অস্ত্রের সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, ইরানে আগে হামলা করবে ইসরায়েল। ইরানের উপর সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টারা নতুন কৌশল নিয়ে আলোচনা করছেন। সংশ্লিষ্ট 2 কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, মার্কিন প্রশাসন মনে করছে যুক্তরাষ্ট্র নিজে সরাসরি আগে আক্রমণ না করে যদি ইসরায়েল প্রথমে ইরানে হামলা চালায়, তবে তা ওয়াশিংটনের জন্য রাজনৈতিকভাবে বেশি সুবিধাজনক হবে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের যুক্তি হল, ইসরায়েলি হামলার জবাবে ইরান যখন পাল্টা আঘাত হানবে, তখন মার্কিন ভোটারদের মধ্যে তেহরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে জোরালো জনসমর্থন তৈরি হবে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসন চাচ্ছে ইরানি যেন উস্কানি দাতা হিসেবে সামনে আসে, যাতে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেওয়ার জোরালো অজুহাত পায়। এমন এক সময়ে এই খবর সামনে এলো যখন আজ বৃহস্পতিবার জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনাকে কূটনীতির শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। যদিও মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ও যুদ্ধ বিমানের উপস্থিতি তেহরানের উপর ক্রমাগত চাপ বজায় রাখছে। গত জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের নির্দেশে হামলার পর দেশটির পরমাণু কর্মসূচি বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তবে তেহরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধ করার সিদ্ধান্তে অটল আছে। অন্যদিকে ট্রাম্প চাইছে ইরানে অভ্যন্তরীণ অস্থিরতা ও গত মাসের গণবিক্ষোভের সুযোগ নিয়ে দেশটিকে একটি কঠোর চুক্তিতে বাধ্য করতে। এদিকে সংঘাত শুরু হলে ভয়াবহ পরিস্থিতির হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। তেহরান জানিয়েছে, মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যের সমস্ত আমেরিকান সামরিক ঘাঁটি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ওই অঞ্চলে মোতায়েন হাজার হাজার মার্কিন সেনার জীবন ঝুঁকিতে ফেলবে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান এখন পর্যন্ত সরাসরি কোনো পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি নতুন করে শুরু করেনি, তবে তারা নিজেদের এমনভাবে প্রস্তুত রাখছে যাতে সিদ্ধান্ত নেওয়া মাত্রই তারা লক্ষ্য অর্জন করতে পারে। পরমাণু কর্মসূচি ইস্যুতে আজ বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। জেনেভায় 3য় দফা পারমাণবিক আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় পক্ষই কূটনৈতিক সমাধানের জোর দেবে বলে আশা করা হচ্ছে। যদিও ওয়াশিংটন ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি অব্যাহত রেখেছে। খবর আল জাজিরার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার সুইস শহর জেনেভায় পৌঁছেছেন।
বৃহস্পতিবারের জন্য নির্ধারিত পরোক্ষ আলোচনার মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। জেনেভায় যাওয়ার আগে আরাকচি বলেছিলেন, একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত চুক্তি হাতের নাগালে রয়েছে। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, বরং পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ত্যাগ করতে প্রস্তুত নয়। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছিলেন, ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর দেশটি তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরুর চেষ্টা করছে। তিনি বলেন, নীতিটি খুবই সহজ, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। যদি তারা পারমাণবিক অস্ত্র পুনর্নির্মাণের চেষ্টা করে, তাহলে তা আমাদের জন্য সমস্যা তৈরি করবে। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করতে চান, তবে অবশ্যই তার কাছে অন্যান্য বিকল্পও খোলা রয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 3 বিদেশি নাগরিক নিহত, গ্রেপ্তার 8। ইরানের দক্ষিণ পূর্ব সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে 3 বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসূত্রের অভিযোগে 8 বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানে আধা সরকারি বার্তা সংস্থা মেহের একথা জানান। তবে আটক বা নিহতরা কোন দেশের নাগরিক তা স্পষ্ট করে জানাননি ইরানি কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, তাদের গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার এবং জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে RPG-7 লঞ্চার, নাইট ভিশন ডিভাইস যুক্ত যুক্তরাষ্ট্রের তৈরি M4 রাইফেল, গ্রেনেড লঞ্চার যুক্ত বেশ কয়েকটি AK-47 রাইফেল এবং হ্যান্ডগান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সন্দেহভাজনরা কেন্দ্রীয় শহর কেরমানের একটি পুলিশ চেকপোস্টে সাম্প্রতিক হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই হামলায় 3 জন কর্মকর্তা এবং 1 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল। বৃহস্পতিবার জেনেভায় ওমানে মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে এই অভিযান চালানো হলো। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে নামলো 1 ডজন মার্কিন F-22 যুদ্ধবিমান। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অন্তত 12টি মার্কিন F-22 যুদ্ধবিমান অবতরণ করেছে। গত মঙ্গলবার বিমানগুলো অবতরণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান। মঙ্গলবার কানের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের অংশ হিসেবে আজ বিকালে দেশটির দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে 12টি মার্কিন F-22 যুদ্ধবিমান অবতরণ করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর অন্যতম। কেবল যুক্তরাষ্ট্রের কাছেই এগুলো রয়েছে। অন্যান্য অভিযানের পাশাপাশি এই বিমানগুলো অন্যতম কাজ হলো শত্রুর সীমানায় অনুপ্রবেশ করা এবং আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা অকেজো করে দেওয়া। পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পটভূমিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা, জাপানের চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি। আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে তাইওয়ানের মাত্র 110 কিলোমিটার দূরের ইউনাগুনি দ্বীপে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছে জাপান। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি মঙ্গলবার 24 ফেব্রুয়ারি জানান, 2031 সালে মার্চের মধ্যে দ্বীপটিতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করা হবে। 2030 অর্থ বছরকে সামনে রেখে সামরিক অবকাঠামো নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ জাপান ও চীন সম্পর্কে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশনের সিনিয়র ফেলো আইনার টাঙ্গেন মনে করেন, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির আসন্ন ওয়াশিংটন সফরের আগে টোকিও কৌশলগত অবস্থান জোরদার করতেই এমন ঘোষণা দিয়েছে। তাইওয়ান ইস্যুতে জাপানের ক্রমবর্ধমান সামরিক সম্পৃক্ততা বেইজিংয়ের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।